শুধু টাকা আর টাকা, ট্রাঙ্ক ভর্তি টাকা এনে ঢালা হচ্ছে ঘরের মেঝেতে, আর চারিদিকে বসে সেই টাকা গুনছেন অনেকে। এই ছবি অন্য কারোর নয়, হুমায়ুন কবিরের বাড়ির ছবি। তৃণমূলের বহিষ্কৃত সংসদ সদস্য হুমায়ুন কবির নিজেই ফেসবুকে লাইভ করে এই টাকা গোনার দৃশ্য দেখিয়েছেন। কিন্তু কিসের টাকা, কোথা থেকেই বা আসছে এত টাকা? মুর্শিদাবাদের রেজিননগরে বিতর্কিত বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে অনুদানের ঢল নেমেছে মানুষেরও। দল বেঁধে মাথায় করে ইট আনছেন স্থানীয়রা। গত শনিবার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সংসদ সদস্য হুমায়ুন কবির। সেদিন থেকেই অনলাইনে ও নগদ অর্থে অনুদান গ্রহণ শুরু হয়। অনুদানের পরিমাণ এত দ্রুত বাড়তে থাকায় তিনি ঘোষণা দেন, SBI অ্যাকাউন্টের লিমিট ট্রাস্ট ক্রস করেছে, এখন আর টাকা নেওয়া যাবে না। যারা দান করবেন দয়া করে দান বাক্স বা কাউন্টারে দান করুন। শনিবার ছিল অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের দিন, আর এদিনেই মুর্শিদাবাদের রেজিননগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। সেই দিনই তিনি জানিয়েছিলেন যে বাবরি মসজিদ তৈরি করতে খরচ হবে আনুমানিক 300 কোটি টাকা। তবে টাকা নিয়ে চিন্তা করছেন না হুমায়ুন, কারণ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিই নাকি 80 কোটি টাকা অনুদান দেবেন বাবরি মসজিদ তৈরির জন্য। আরও বহু মানুষ তাদের টাকা দিচ্ছেন। অনুদানের এই টাকা জমা পড়েছে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়ার অধীনে। রবিবার সন্ধ্যা পর্যন্ত যত নগদ অর্থ দান হিসাবে জমা পড়েছে তা আলেমোলামাদের উপস্থিতিতে গোনা শুরু হয়। 30 জন লোক মিলে রাত 12টার পরও চলে টাকা গোনার কাজ। টাকা ভর্তি 11টি ট্রাঙ্ক আনা হয়। তখন পর্যন্ত 7টি ট্রাঙ্ক খোলা হয়, যা থেকে পাওয়া যায় 37 লাখ টাকা। পুরো টাকা গোনার কাজ চলছে সিসিটিভির কড়া নজরদারিতে। হুমায়ুন কবিরের দাবি, বাবরি মসজিদ নির্মাণের আগেই কতটা জনপ্রিয় তা শুধু এই অনুদানের টাকা দেখেই বোঝা যায়। তিনি আরও দাবি করেন, কেবল ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনই QR কোড স্ক্যান করেই জমা পড়েছে 93 লাখ টাকা। মসজিদ নির্মাণের জন্য 2 দিনেই দান হিসাবে পাওয়া গেছে অন্তত 15 লাখ ইট, যা মানুষ মাথায় করে বয়ে এনেছে। বাবরি মসজিদ নির্মাণের জন্য যে আপাতত নগদ অর্থের অভাব হবে না, তাই বিপুল জমা অর্থ দেখেই আন্দাজ করা যায়। তবে টাকা গোনার এমন ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। সাধারণ মানুষের একাংশ হুমায়ুনের স্বচ্ছতা প্রচেষ্টাকে স্বাগত জানালেও বিরোধীরা নতুন প্রশ্ন তুলতে শুরু করেছে দানের উৎস, হিসাব ও আইনি প্রক্রিয়া নিয়ে। মাসুদ হাসান, বাংলা টিভি।